হে বন্ধুগণ, ওয়েলকাম টু বেঙ্গলি ভ্লগার টান। তো শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তো জন্মাষ্টমী পালন করার জন্য আমাদের এখানে কিন্তু নিয়ম হচ্ছে এই যে পাগ নামের এই মিষ্টিটা হচ্ছে বানানো। তো পাগ নামের মিষ্টিটা কিন্তু আমরা এখানে বানাই, প্রত্যেক বাড়ি বানাই, চাই সেটা যদি আমাদের পুজোয় কোনো অর্চন থাকে, যদি না পুজো হয় তবুও কিন্তু আমরা বানাই। আর এই যে ধনের এখানে সিন্নি, মানে যেটা তোমরা আটার সিন্নি দেখেছো, যেটা আমাদের নারায়ণ পুজোয় হয়, ঠিক সেইভাবে কিন্তু এখানে তৈরি হয়। তবে এটা কিন্তু জলে ঘোলে না, মানে এখানে শুকনো টাইপের যেটা হয় সেটা তৈরি হয়। আর তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম এই প্যাঁড়াগুলো। তো প্যাঁড়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটা মিষ্টি। তো সেই প্যাঁড়া বানানোর জন্য যে ক্ষীর বা চাছি বলতে পারো, সেটা কিন্তু আমি বাড়িতেই দুধ মেরে বানিয়ে নিয়েছিলাম। এবং এই যে সাথে আমার মিষ্টিটা কিন্তু বানানো হয়ে গেছিলো। এবং আমি ছোট্ট করে আমার যে পুজোটা দেবো, তাই আমার এই যে আলমারিতে আমি ছোট্ট করে আমার যে ছোট্ট লাড্ডু গোপালের ফটো আছে, সেই ফটোতেই কিন্তু আমি মালা পরিয়ে নিয়েছিলাম এবং ছোট্ট করে থান এখানে সাজিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এবং তার সাথে লুচি, আমি অনেক কিছুই বানিয়েছিলাম ভোগ দেওয়ার জন্য। আলু ভাজা এবং আলুর একটা সবজি, লুচি, তার সাথে ক্ষীর এবং চরণামৃত, অনেক কিছু আমি বানিয়ে নিয়েছিলাম এবং আমার নিজের সাধ্য মতো ছোটো করে আমি একটা পুজো দিয়েছিলাম। তো চলো দেখি পুজোর কী কী জোগাড় হলো। তো এই যে এখানে আমি তার সাথে বানিয়েছিলাম কলার বড়া। যেহেতু তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, কিন্তু তাল তো এখানে পাওয়া খুবই দুর্লভ, সেই জন্য আমি এখানে কলার বড়া বানিয়ে নিয়েছিলাম। এবং আমার পুজো কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছিল 12টা বাজা মাত্রই। আমি আমার পুজো করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়া মাত্রই আমি আমার পুজো স্টার্ট করেছিলাম। সারা দিন না খেয়ে না কিছু করে, মানে যদি যখন পুজোটা আমরা করি তখন কিন্তু আমাদের মনটা ভক্তিতে ভরে যায়। এবং গেলবার তোমাদের সাথে কিন্তু আমি 108টা নাম জপের যে গান বা যেটা আমি দিয়েছিলাম তোমাদের সাথে, সেটাই এবছর আমি না দিতে পারছি না, কারণ শরীর সেরকমভাবে ঠিক নেই, যেহেতু সর্দি টর্দি লেগেছিলো, এই জন্য গলা ভালো নেই, সেই জন্য দিলাম না। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।